নমস্কার বন্ধুরা, আশা করছি সবাই ভালো আছেন এবং নিজের ব্যবসাকে এগিয়ে নিয়ে যাওয়ার জন্য প্রতিনিয়ত আপনারা কিছু না কিছু প্রচেষ্টা অবশ্যই করে যাচ্ছেন। তবে আজকের এই ভিডিওটা খুব আপনাদের ব্যবসার সাথে রিলেটেড ইনফরমেশন এখানে আছে, কিন্তু সরাসরি প্রত্যক্ষভাবে আপনার ব্যবসাতে এটা কোনো প্রভাব ফেলবে না। তবে হ্যাঁ, পরোক্ষভাবে আপনার ব্যবসায় প্রভাব ফেলতে পারে এবং হয়তো ভবিষ্যতে আপনার কাস্টমারকে আপনার কাজ পর্যন্ত পৌঁছে দিতে কিছু জিনিস আপনাকে সাহায্য করতে পারে এই বিষয়গুলোর মধ্যে। ভিডিও থাম্বনেলটিতে আপনারা দেখেছেন যে ঠিক লেখা আছে কিরকম, যে ইউপিআই এর মধ্যে অনেক কিছু পরিবর্তন হয়ে গেছে। 2024-এ আজকে 1 তারিখে আমি যখন ভিডিওটা শুট করছিলাম তখন আজ রাত 11:30। তো মোটামুটি আজ 1 তারিখ জানুয়ারির প্রথম দিন। 2024-এ ইউপিআই এর উপর প্রচুর পরিবর্তন চলে এসেছে। এই মুহূর্তে আমার হাতে যে কাগজটুকু আছে আর তাতে যে নোটটুকু এখানে নেয়া, তা মোটামুটি অনেকগুলো পরিবর্তন নিয়ে আলোচনা করার সাপেক্ষে তৈরি করা আছে। সো আপনারা জানেন 2016 সালের পর থেকে ভারতের ডিজিটাল ট্রানজ্যাকশনের মাত্রা কিন্তু প্রচুর বেড়েছে এবং সেই সাথে সাথে ফ্রডের সংখ্যাও কিন্তু প্রচুর হয়েছে। ব্যবসা বাড়ছে, ফ্রড বাড়ছে, অ্যাপ বাড়ছে, আইডি বাড়ছে, মানে কোনো সংখ্যা নেই, সংখ্যাতে গোনা যাচ্ছে না। প্রতিদিন দেখতে পাচ্ছেন যখনই আপনি ইউপিআই ট্রানজ্যাকশন করছেন 10 সেকেন্ডের মধ্যে যদি আপনি দুটো ট্রানজ্যাকশন করেন, দেখতে পাবেন যে দুটোর মধ্যে সংখ্যার কত বড় ফারাক, বিশাল বড় ফারাক নিয়ে কিন্তু এই মুহূর্তে আপনার ইউপিআই বসে আছে। এই মুহূর্তে ইউপিআই ট্রানজ্যাকশন ভারতবর্ষের অনেক বেশি এবং অনেক প্রচুর পরিমাণে শুরু হয়েছে। তবে কিছু নিয়ম এই মুহূর্তে এনপিসিআই এবং আরবিআই নিয়ে এসছে। আশা করি 2024-এ কাস্টমারদের উপর এই নিয়মগুলো কিন্তু প্রভাব ফেলতে পারে। ইউপিআই কে আরো প্রচারের আলোতে নিয়ে আসা এবং আরো প্রসারিত করার জন্য রিজার্ভ ব্যাংক অফ ইন্ডিয়া কিন্তু বেশ কয়েকটি নিয়মের কথা বলেছেন ডিসেম্বর মাসেই, এবং যেগুলা লাগু করার কথা হচ্ছে জানুয়ারি ফার্স্ট উইক থেকে কিছু লাগু হয়ে গেছে। আরো কিছু বিষয় কিন্তু জানুয়ারি মাস থেকে লাগু হওয়া শুরু করবে। তো প্রভাব ফেলতে পারে, এই জন্য বলেছি যে এতগুলা নিয়ম একসাথে এসছে যে হয়তো জিনিসটা আরো বেশি ইজি হবে এবং কিছু কিছু ক্ষেত্রে হয়তো আমাদেরকে শুরু করতে একটু সমস্যা হতে পারে বা বুঝতে আমাদেরকে একটু সমস্যা হতে পারে। আসলে কিন্তু ভিডিওটা এই জন্যই। আশা করছি ভিডিওটা মধ্যে ছেড়ে যাবেন না, শেষ পর্যন্ত দেখবেন। আর একটা কথা বলি, যদি আপনি এই চ্যানেলে নতুন হয়ে থাকেন, ভিডিওগুলো বাংলাতে প্রথমবার দেখছেন, তাহলে চ্যানেলটা অবশ্যই একবার সাবস্ক্রাইব করে নেবেন নেক্সট ভিডিওগুলো সবার আগে দেখার জন্য। আর ভিডিওটি পছন্দ হলে লাইক করতে ভুল করবেন না। তাহলে চলুন শুরু করে যাক, কি কি নিয়ম 2024-এ ইউপিআই আপনাদের জন্য নিয়ে আসছে দেখেনি। প্রথম যে নিয়মটার কথা বলছি, আপনারা দেখবেন ভারতবর্ষে প্রচুর পরিমাণে ইউপিআই অ্যাপ এসছে। ইভেন আমি বেশ কয়েকদিন আগে দেখলাম যে গ্রো অ্যাপ আছে, যার মাধ্যমে আপনার বিভিন্ন মিউচুয়াল ফান্ড কেনা হয় বা শেয়ার মার্কেটে ইনভেস্ট করা হয়। সেই অ্যাপটাতেও কিন্তু আপনার সেই ইউপিআই ইউনিফাইড পেমেন্ট সিস্টেমের অপশন চলে এসেছে। সেখান থেকে আপনি এবার ফোনপে, গুগল পেতে পয়সা পাঠাতে পারেন বা কিউআর স্ক্যান করে পয়সা দিতে পারেন। তো দেশে এরকম প্রচুর পরিমাণে অ্যাপ আছে, ব্যাংকগুলোর কাছেও অ্যাপ আছে, ফোনপের মতো থার্ড পার্টি অ্যাপের কাছেও এই অপশন আছে, গুগল পের কাছে আছে, অ্যামাজন পের কাছে আছে। এরকম প্রচুর অ্যাপ আছে যে অ্যাপগুলো থেকে কিন্তু অ্যাপগুলোর সাথে আমরা ব্যাংকে লিঙ্ক করে নিতে পারেন এবং এই অ্যাপগুলোর মাধ্যমে আপনি ইউপিআই ট্রানজ্যাকশন করতে পারেন। তো এবার নতুন নিয়ম এই জন্য লাগু করা হয়েছে, প্রচুর পরিমাণে ইউপিআই অ্যাকাউন্ট খোলা আছে কিন্তু নাম্বারও অনেক বেশি দেখাচ্ছে, কিন্তু নন ইউজ ইউজ হচ্ছে না ঠিকঠাক মতো। তো নিয়ম এটা করা হয়েছে, যারা 1 বছর এবং তার বেশি সময় ধরে নিজের ইউপিআই অ্যাপ থেকে কোনো প্রকার ট্রানজ্যাকশন করছেন না, তাদের সেই ইউপিআই অ্যাকাউন্ট কিন্তু ক্লোজ হয়ে যাবে। দ্যাট মিনস কাজেই যেটা লাগছে না সেটা অন করে কোনো লাভ নেই। তো এনপিসিআই এবং আরবিআই ভাবছে সেগুলোকে রেখে কি লাভ, তাহলে আমরা বন্ধ করে দিই। যদি কাস্টমারের প্রয়োজন পড়ে সে কিন্তু আবার দ্বিতীয়বার খুলে নিতে পারে। সো এটা হচ্ছে প্রথম ধাপ, প্রথম নিয়ম এই বছরের জন্য, যে যারা 31 ডিসেম্বর 2023 পর্যন্ত যারা 1 বছর এবং তার বেশি সময় ধরে ইউপিআই ট্রানজ্যাকশন করছিলেন না বা ওই ইউপিআই অ্যাকাউন্ট থেকে কোনো প্রকার লেনদেন করছিলেন না, তাদের অ্যাকাউন্ট কিন্তু এই মুহূর্তে বন্ধ হতে পারে। তো এটা নিয়ে চিন্তার কিছু নেই। আশা করি বেশিরভাগ মানুষের কাছে এরকম একটা অ্যাপ আছে যেটা উনি কন্টিনিউ ব্যবহার করছেন, অন্যটা ব্যবহার করছেন না। আর যাদের প্রভাব ফেলবে, যাদের উপর প্রভাব আসতে পারে, তারা একটাই কাজ করতে পারে, নতুন করে ওনারা কিন্তু আবার একটা অ্যাপ ইউপিআই অ্যাকাউন্ট বানিয়ে নিতে পারেন। এনপিসিআই এর নোটিফিকেশন অনুযায়ী আরেকটা কথা আপনারা জানতে পেরেছিলেন যে 2023-এই কিন্তু এই জিনিসটা করা হয়েছিল।
আপনার সবাইকে জানানো হয়েছিল 2024 থেকে প্রচার এবং প্রসার খুব বেশি হয়ে যায়, প্রসার তো খুব বেশি হবে। এখন যে কোনো সাধারণ যে ইউপিআই হোল্ডার আছে ওনারা কিন্তু দিনে 1 লাখ টাকা পর্যন্ত লেনদেন করতে পারেন। এছাড়াও বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটালগুলো যেখানে ইউপিআই ট্রানজাকশন আজকাল খুব বেশি হচ্ছে এবং ম্যাক্সিমাম অ্যামাউন্ট না হওয়ার কারণে, মানে নাম্বার অফ ট্রানজাকশন অ্যামাউন্ট ম্যাক্সিমাম না হওয়ার কারণে অনেক ক্ষেত্রেই কাস্টমারকে কিন্তু অসুবিধার সম্মুখীন হতে হচ্ছে। ওনারা 1 লাখ টাকার চাইতেও বেশি ট্রানজাকশন করতে চাইছেন বা বেশি ট্রানজাকশন যখন করতে চাইছেন ওনারা আটকে যাচ্ছিলেন। এই জায়গাটায় এসে সাধারণ কাস্টমারের জন্য 1 লাখ টাকা এবং বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠান এবং হসপিটালগুলোতে কিন্তু ট্রানজাকশনের যে ট্রানজাক্টেবল অ্যামাউন্টটা আছে সেটাকে 5 লাখ টাকা করে দেওয়া হয়েছে। এটা একটা দ্বিতীয় নিয়ম, আশা করি তাতেও মানুষের জীবনে স্বাভাবিক প্রভাব পড়বে এবং কিছু পজিটিভ এনার্জি এই ক্ষেত্রে ইউপিআই এর প্লাস হবে। তো এটা হচ্ছে দ্বিতীয় নিয়ম আপনাদের জন্য, যা 2024-এ কিন্তু আপনারা দেখতে পাবেন। তৃতীয়টির ক্ষেত্রে অনেকে এই বিষয়ে অবগত নন, আবার অনেকে এই বিষয়ে অবগত। যারা এই বিষয়ে খুব বেশি অবগত তাদের জন্যই সমস্যাটা তৈরি হয়েছে যে ইউপিআই এর ক্ষেত্রে অনেকে কিন্তু প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট ব্যবহার করেন। প্রিপেইড পেমেন্ট মানে প্রিপেইড কার্ড ইউজ অনেকেই করেন এবং এই ইনস্ট্রুমেন্ট এই জাতীয় অনেক কিছু কিন্তু অনেকে ব্যবহার করে ট্রানজাকশন করার চেষ্টা করেন বিল পেমেন্টের ক্ষেত্রে বা বিভিন্ন ক্ষেত্রে। প্রিপেইড পেমেন্ট ইনস্ট্রুমেন্ট পিপিআই যেটাকে বলে, পিপিআই এর ব্যবহার করে মানুষ কিন্তু ইউপিআই এর মাধ্যমে লেনদেন করার চেষ্টা করছেন এবং কন্টিনিউয়াসলি করে যাচ্ছেন। তাতে কি হচ্ছে যে মনে হচ্ছে এনপিসিআই এর মনে হচ্ছে তাতে হয়তো ওনাদের লস হচ্ছে। এই বছর থেকে পিপিআই ইনস্ট্রুমেন্ট ইউজ করে যারা ট্রানজাকশন করবেন, রিপিট কার্ড স্বভাবত যেটাকে ওনারা বোঝাতে চেয়েছেন, তাদেরকে কিন্তু পার ট্রানজাকশনে 1.1% ইন্টারচেঞ্জ ফি দিতে হবে। মানে আপনি প্রিপেড কার্ডকে ইউপিআই এর মাধ্যমে কনভার্ট করে সেই টাকাটা ব্যবহার করতে চাইছেন, যেটা ফ্রি হচ্ছিল সেটা কিন্তু এখন আর ফ্রি নয়। 1 টাকা 10 পয়সা আপনাকে এর জন্য ইন্টারচেঞ্জ চার্জ গুনতে হবে, তারপরে কিন্তু আপনি এই টাকাটা ব্যবহার করতে পারবেন। এছাড়া ইউপিআই এর মাধ্যমে যে প্রতারণা চলছিল সেই প্রতারণাকে আটকানোর জন্য এবার নতুন নিয়ম করা হয়েছে যে 2000 টাকার বেশি বড় কোনো অ্যামাউন্ট যদি আপনি ট্রানজাকশন করেন তাহলে 4 ঘন্টা সময় আপনার কাছে থাকবে কমপ্লেন করার জন্য। মানে সেটা দেখাবে ট্রানজাকশন হয়েছে কিন্তু টাকাটা রিসিভারের কাছে যেতে 4 ঘন্টা সময় লাগবে। সেই সময়ের মধ্যে যদি আপনার মনে হয় এটা ফ্রড হয়েছে বা এরকম ফ্রড রিলেটেড কিছু কাজ যদি এর মধ্যে হয় তাহলে কিন্তু আপনি আপনার কমপ্লেনটা আগে করতে পারবেন এবং আপনি আপনার টাকাটা মানে সাধারণ একদম নর্মাল প্রসেসে নিজের টাকাটা নিজে ফেরত নিয়ে আসতে পারেন। এটাও কিন্তু এই বছরই আপনি স্পেশালি পাবেন। তো সেই জন্য বলছিলাম ইউপিআই এর উপর বিশাল এবং বড় চেঞ্জেস আসতে চলেছে, যেটা এই বছর আমরা সবাই দেখতে পাবো। এছাড়া আরেকটা খুব ভালো জিনিস এই মুহূর্তে ইউপিআই লাইভ হতে চলছে, যার উপর আমি ভিডিও বানিয়েছিলাম। মুম্বাই ফিনটেক ফেস্টিভ্যালে যখন আমি গিয়েছিলাম তখন আমি এর উপর ভিডিও বানিয়েছিলাম এবং আমি আমার চ্যানেলে ভিডিওটা দিয়েছিলাম। অ্যাকচুয়ালি এনপিসিআই হিতাচি কোম্পানির সাথে টাই আপ করেছে, মানে প্রাথমিকভাবে হিতাচি কোম্পানির সাথে মধ্যে ভিডিওটা একটু ব্রেক হয়ে গেছিল। যা বলছিলাম যে মুম্বাই ফিনটেক ফেস্টিভ্যালে কিন্তু আমি একটা ভিডিও শুট করেছিলাম, সেই ভিডিওটা আমি আমার চ্যানেলের মাধ্যমে আপনাদেরকে দেখানোর চেষ্টা করেছি যে ইউপিআই এর মাধ্যমে টাকা ক্যাশ উইথড্র করা যাচ্ছে এটিএম মেশিন দিয়ে। প্রাথমিকভাবে হিতাচির সাথে এনপিসিআই কাজ শুরু করেছেন। হিতাচিকে আপনারা চেনেন, যা সারা ভারতবর্ষে প্রাইভেট এটিএম মেশিন বসানোর কাজ করে এবং নর্মাল এটিএম এর মতোই কাজ করে এবং তাদের এটিএম গুলাও খুব আধুনিক। সো হিতাচির সেই এটিএমটা আমরা দেখে এসেছিলাম, যে এটিএম এর মাধ্যমে আপনি অ্যামাউন্টে ক্লিক করলে যে আপাতত অ্যামাউন্ট 5000 টাকা পর্যন্ত সেট করা আছে, 100, 500, 1000, 2000 এবং 5000। আপনি অ্যামাউন্টে ক্লিক করার সঙ্গে সঙ্গে আপনার ডিসপ্লেতে কিন্তু একটা কিউআর চলে আসবে এবং আপনি আপনার ইউপিআই যে অ্যাপটা আছে সেই অ্যাপটা দিয়ে যখনই স্ক্যান করবেন তারপর আপনি আপনার পিন সাবমিট করবেন। আপনার ওয়ালেট বা অ্যাকাউন্ট যেটাই আপনি ব্যবহার করছেন তখন আপনার অ্যাকাউন্ট থেকে কিন্তু টাকা কেটে যাবে এবং সেই এটিএম মেশিন থেকে ঘর ঘর করে টাকা বেরিয়ে আসবে। মানে ইউপিআই এর মাধ্যমে ক্যাশ উইথড্রল, সেই জিনিসটাও কিন্তু আপনারা টোটালি 2024-এ খুব ভালোভাবে দেখতে পাবেন এবং আশা করি হিতাচির পরপর বিভিন্ন আরো যে প্ল্যাটফর্ম আছে যেখান থেকে আমরা এপিএস, এমএটিএম, ডিএমটি এই সমস্ত কাজ করছি সেখান থেকেও আশা করি এই সার্ভিসটা মানুষ পাওয়া শুরু করবে এবং এটা যদি হয় তাহলে খুব ভালো জিনিস হবে। কারণ প্রতিদিনই আমাদের দোকানে কিন্তু কাস্টমাররা আসে, আপনার দোকানে কাস্টমাররা আসে যে আমি গুগল পে, ফোন পে দিয়ে আপনার কিউআর এ টাকা দেবো, আপনি আমাকে দেবেন কি? এই মুহূর্তে আমরা দিচ্ছি না, কারণ যেহেতু এর উপর এনপিসিআই এর কোনো নিয়ম কানুন কিছুই নেই, চার্জ হবে কি, কমিশন দেবে কিছু সেট নেই, সুতরাং আমরা করছি না। কারণ
এই মুহূর্তে আমাদের কাছে যা কিউআর আছে তা বিজনেস কিউআর, যেটা কোনো জিনিস কিনলে আমরা মানুষ থেকে পয়সা রিসিভ করতে পারি। দ্বিতীয়টা হচ্ছে আমাদের পার্সোনাল কিউআর, যার মাধ্যমে আমরা বিভিন্ন মানুষের কাছ থেকে, মানে বিভিন্ন মানুষ বলতে নিজেদের মধ্যে ইন্টার ট্রানজেকশন জন্য, পরিবারের মাধ্যমে বা কোনো বন্ধু বান্ধবের সাথে ইন্টার ট্রানজেকশনের জন্য আমরা ব্যবহার করে থাকি। কারো কাছে আমি 2000 টাকা পাই, সে আমাকে আমার কিউআর কোড দিয়ে দিল। ব্যবসার জন্য কিন্তু একদমই নয়, আমরা ব্যবহার করছি না এই জন্য। সো যদি এটা হয়, হিতাচির সাথে শুরু হয়, আশা করি অন্যান্য কোম্পানিদের সাথেও 2024-এর শেষ পর্যন্ত এগ্রিমেন্ট এনপিসিআই করবেন এবং ইউপিআই ক্যাশ উইথড্রলের ব্যবসা কিন্তু খুব প্রসারের মাধ্যমে, মানে প্রচার এবং প্রসারে চলে আসবে। তো এটাই বলছিলাম যে এই ভিডিওর মাধ্যমে মনে হবে আপনার কাছে কিছু নেই, কিন্তু শেষ পর্যন্ত এটা ফিল করুন যে আপনার জন্য কিছু আছে নতুন বছরে। যে যারা এই সমস্ত ধরনের প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, এইপিএস, এমএটিএম, ডিএমটি, এই ধরনের ট্রানজাকশন করার প্ল্যাটফর্ম ব্যবহার করছেন, তাদের কাছেও কিন্তু খুব তাড়াতাড়ি ইউপিআই ক্যাশ উইথড্রল অপশন আসবে। এই মুহূর্তে যারা দিচ্ছেন, বিভিন্ন কোম্পানিরা দিচ্ছেন, সেটা সাফিসিয়েন্ট জিনিস নয়, সেটাতে প্রফিটেবল কিছু জিনিস নেই, বা তার উপর এনপিসিআই এর কোনো রুল এখনো আসেনি। যখন এনপিসিআই তার রুল যেটা হিতাচিকে দিচ্ছেন, সেই রুল হিসাবে এই সমস্ত প্ল্যাটফর্মগুলোকে, যারা এইপিএস, এমএটিএম, ডিএমটি চালায়, তাদের প্ল্যাটফর্মগুলোকে এই সার্ভিসটা প্রোভাইড করবে। আশা করি আপনারা পুরো আমাদের এই নেটওয়ার্ক খুব ভালো সহযোগিতা পাবে এই জিনিসটা থেকে। সো আশা করছি এই মুহূর্তে যে আপডেটগুলো আমি আপনাদের সামনে তুলে ধরলাম ইউপিআই রিলেটেড, এগুলা আপনাকে এবং আপনার পাশাপাশি এবং আপনার নিকট জনদের খুব সাহায্যে আসবে। যদি এটা ইনফরমেটিভ হয় ভিডিওটা, তো ভিডিওটাকে আপনি শেয়ার করতে কিন্তু একদমই ভুলবেন না, কারণ এর থেকে মানুষ অনেক কিছু জানতে পারবে। আর প্রথমে বলেছিলাম, আবার বলছি, ভিডিওটা যদি ইনফরমেটিভ আপনার কাছেও লাগে, তাহলে ভিডিওটাতে লাইক করতে ভুল করবেন না। চ্যানেলটা যদি প্রথমবার দেখছেন এবং সাবস্ক্রাইব এখনো করেননি ভেবে আপনার মনে হয়, তাহলে চ্যানেলটাকে একবার সাবস্ক্রাইবও করে নেবেন। পাশে দেওয়া বেল আইকনটাকে প্রেস করে দেবেন সমস্ত ভিডিওগুলো সবার আগে দেখার জন্য, কারণ ইউটিউব নয়তো আপনাকে নোটিফিকেশন কিন্তু পাঠাবে না। আর ইউটিউব যদি আপনাকে নোটিফিকেশন না পাঠায়, হয়তো আপনি নেক্সট ভিডিও মিস করতে পারেন। সো একবার কষ্ট করে রেড বাটনে ক্লিক করে সাবস্ক্রাইব, আর সাথে বেল বাটনে ক্লিক করে সেটাকে অল করে দেবেন। তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য আপনাদের সবাইকে অসংখ্য ধন্যবাদ। জয় হিন্দ, জয় ভারত।